আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে কাবির স্ট্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এর আগের একটি ভিডিও আপনারা অনেক ভালো রেসপন্স করেছিলেন, তাই আবারও পাবনার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদির আপডেট নিয়ে চলে আসলাম। তো গত পর্বটি আমার সাথে যারা যারা দেখেছিলেন তারা অনেকেই জানেন যে বেশ কিছুদিন হলো পাবনার বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি ভাইয়ের বাসায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তো এই ঘটনা আসলেই অনেকের মনেই দাগ কেড়েছে। তো যেহেতু এটি একটি লাইফ রিস্কের ব্যাপার এবং অ্যাটেম্পট টু মার্ডারের একটা চেষ্টা করা হয়েছিল, তো সেই জন্য মিরাজ আফ্রিদি ভাই লাস্টে সিদ্ধান্ত নিয়ে থানায় চলে আসেন একটা ডায়েরি করার জন্য। তো ভাইয়ার বাসা যেহেতু আতাইকুলাতে, তো উনি আতাইকুলা থানায় আসেন এবং ওখানে সরাসরি একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন। আর উনি প্রথমেই এই অভিযোগটা দায়ের করতে চাননি, কেননা শত্রুতা করা তো আসলে ঠিক না। এমনিতেই চারিদিকে কিছু না করেই এত শত্রু, তারপরে যদি আবার অভিযোগ করা হয়। কিন্তু সবাই আশেপাশে সবাই তাকে ভালোভাবে বোঝানোর ফলে সে আসলে অভিযোগটা করতে রাজি হয়েছিল। তো অভিযোগ করার পর দিন সকালবেলা ভাইয়া জানায় যে আরও একটি শকিং নিউজ, যে মাত্র 20,000 টাকার জন্য কেউ বা কারা ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কি টেক্সট করেন যে 20,000 টাকা দিবি, না হলে তোর আরও বড় ক্ষতি করে দেব। প্রকাশ্যে দুর্বৃত্তকারীরা কিভাবে হামলা চালাচ্ছে দেখেন, কিভাবে প্রকাশ্যে একটা মানুষকে থ্রেট দিতে পারে যে মাত্র 20,000 টাকা দিবি, না হলে তোর এমন ক্ষতি করব তুই নিজেও জানতে পারবি না। তো ভাই এগুলো কি, এগুলা দেখে বলার মতো ভাষা নাই। তো আসলে মিরাজ ভাই হচ্ছে একটি আইডল। আমি প্রথমেই মিরাজ আফ্রিদিকে চিনতাম না, যদিও আমরা পাশাপাশি একই জেলার, কিন্তু থানা আমার ঈশ্বরদী থানায় আর ভাইয়া হচ্ছে আতাইকুলাতে, তো সেভাবে চিনতাম না। আস্তে আস্তে হঠাৎ ফেসবুকে ঢোকার পর ভাইয়ের পরিচিতি এসব দেখে ভাইয়াকে অনেক ভালো লাগতো। তো আসলে উনি ওনার নিজের যোগ্যতায় আজকে এত দূর আসতে পেরেছেন। উনি যদি আজকে এই অবস্থায় না আসতেন তাহলে অনেকের কাছেই হয়তো বা সাহায্য করে চলতে হতো, হাত পেতে চলতে হতো। তো সেই অবস্থান থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি এখন অনেক অনেক ভালো আছেন এবং উনি নিজেও একটা এতিমখানা চালান। তো সবাই নিজের যোগ্যতায় বড় হতে হয়, কারো থেকে চেয়ে বা হুমকি বা ধামকি দিয়ে টাকা পয়সা অর্জন করা কি নিজের গৌরবের ব্যাপার? মিরাজ আফ্রিদির 2টা হাত নেই, তিনি যদি বড় কিছু করে দেখাতে পারে, তো আপনারা কেন পারবেন না? আপনাদের কেন অন্যের দয়ায় চলতে হবে? কেন মানুষকে ভয় ভীতি দেখিয়ে টাকা ইনকাম করতে হবে? আপনাদের তো 2টা হাত আছে, 2টা পা আছে, আপনারা সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং আপনাদের যে বুদ্ধিটা করছেন, যে ষড়যন্ত্রগুলো করেন, খারাপ বুদ্ধি খারাপ ষড়যন্ত্র করে এগুলো আগান, এগুলো কেন আপনারা একটা ভালো কাজে লাগাতে পারেন না? এত বুদ্ধি যদি একটা ভালো কাজে লাগাতেন তাহলে তো আমার মনে হয় যে আপনারা অনেক ভালো কিছু করতে পারেন। আপনারা তা না করে অযথায় মানুষের পিছনে লাগেন, এই জিনিসটাই আসলে খুব খারাপ। তো ভাইয়া অনেক কষ্ট করেই বলতেছিল যে আজকে যদি আমি যদি এগুলো না করতাম, আমার 2টা হাত নেই, তাহলে হয়তো বা আমার চেয়ে খেতে হতো, মানুষের কাছে হাত পাতা লাগতো। তো ছোট থেকে বড় হয়েছে, কতজনের কত কথা শোনা লাগছে যে বড় হয়ে কি করবে, ভিক্ষা করে খাবি। আসলে যার এরকম হয় সেই বোঝে যে সে কিসের মধ্যে দিয়ে পার করে আসছে আর কতটা কষ্ট হয় মানুষের এই খোঁচাগুলো শুনতে। তো ভাই, কেন আপনারা একজন নির্দোষ মানুষের পিছনে লাগেন বুঝি না, কি লাভ হয় আপনাদের এতে তাও বুঝি না। নিজেরা ইনকাম কেন করতে পারবেন না? সুস্থ মস্তিষ্ক আছে, 2টা হাত আছে, চোখ আছে, কান আছে, সুস্থ মানুষ, কথা বলতে পারেন, হয়তো পড়াশোনাও শিখছেন, তারপরেও আপনাদের এত অভিযোগ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এর আগে মিরাজ আফ্রিদি ভাইয়ের ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগছে, এই জন্য লাস্টে আবারও এই ভিডিওটা নিয়ে আসলাম। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।